কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির 2025 সালে জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে কিছু অভূতপূর্ণ উন্নতি। এতদিন পর্যন্ত উনাদের যে দেওয়ালে পিঠ ঠুকে দেওয়ার মতন এবং অক্সিজেনের অভাব ঘটছিল তার এবার অবসান ঘটতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালে মে মাসের পর থেকে বৃহস্পতির গমন উনাদের একটা ভালো ইতিবাচক দিক নিয়ে আসতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 2025 সালে মে মাস পর্যন্ত 11তম ঘরে বৃহস্পতির গমনের কারণে কর্কট রাশির জাতকদের জন্য সময়টি শুভ হতে পারে। আপনি আপনার জীবনে আর্থিক উন্নতি দেখতে পাবেন। সামগ্রিকভাবে এই বছরটি আপনার ব্যাংক ব্যালেন্সের বৃদ্ধিতে অনেকটা অগ্রগতি নিয়ে আসবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কট রাশির জাতকদের জন্য 2025 সাল ভালো যাবে এবং প্রচুর অর্থনৈতিক উন্নতি হবে। চাকরিজীবীদের জন্য এই বছরটি বিশেষভাবে শুভ হতে চলেছে। শনিদেবের কৃপা অর্থাৎ শনির সাড়ে সাতি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কটের ওপর সাড়ে সাতির প্রভাব 30শে মে 2032 থেকে 22শে অক্টোবর 2038 পর্যন্ত থাকবে, যেখানে 29শে এপ্রিল 2022 থেকে চলমান ধাইয়া 29 মার্চ 2025-এ শেষ হবে। সুখ সমৃদ্ধি 2025 সালটি সুখ সমৃদ্ধির জন্য শুভ হবে। আপনি যদি একটি নতুন সম্পত্তি এবং গাড়ি কিনতে চান তাহলে আপনি এতে সাফল্য পেতে পারেন। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এটি করতে সফল হতে পারেন। উভয়ের জন্য মে মাসের মাঝামাঝি সেরা সময় হবে, যা আপনাকে অনেকটাই সমৃদ্ধি দেবে। পারিবারিক সম্পর্ক 2025 সালে মার্চ মাস পর্যন্ত পরিবারের সদস্য এবং গৃহস্থ জীবনে কিছু অসুবিধা হতে পারে, তবে এপ্রিলে উন্নতি হয়েছিল এবং ধীরে ধীরে তা উন্নতি হতে থাকবে। এরপর মে মাসে রাহুর প্রভাবে পরিবারে আবার ঝগড়া হতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে কথা বলার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করে থাকতে হবে এবং সম্পর্ককে সময় দিতে হবে। 2025 সালে মে মাসের মাঝামাঝি সময়টি প্রেমের বিবাহের জন্য শুভ হবে। অর্থাৎ রাহুর মে মাসে আপনার পারিবারিক ক্ষেত্রে কিছুটা পরিমাণে নেতিবাচক প্রভাব দিক নিয়ে আসলেও সেটা সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক দিক অর্থাৎ উন্নতি আসবে। অর্থনৈতিক দিক 2025 সালে অর্থনৈতিক সমস্যার সমাধান হতে পারে। গত বছরের তুলনায় মার্চ মাসে আপনার জন্য ভালো সময় যাবে, তবে মে মাসের মাঝামাঝি আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী সুবিধা পেতে পারেন। মে মাসে আর্থিক লাভ অর্জনের জন্য প্রস্তুত থাকুন এবং এই বছর আপনার কঠোর পরিশ্রম আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে, যার প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের দিকে। অর্থাৎ আপনাকে ভেঙে পড়া চলবে না এবং ব্যয় ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ধ্যান রাখতে হবে। অযথা কোনো জায়গায় ব্যয় করা চলবে না এবং আর্থিক ক্ষেত্রে রাহু এবং শনির প্রভাবে প্রথমের দিকে প্রচুর পরিমাণে ব্যয় হতে থাকলেও বৃহস্পতির প্রভাবে নভেম্বর ডিসেম্বরে আপনার আয়ের ঘরে যথেষ্ট পরিমাণে উন্নতি আসবে। চাকরি সংক্রান্ত সমস্যা 2025 সালে শেষ হয়ে যাবে। বিশেষ করে এপ্রিল এবং মে মাস আপনার জন্য দারুণ হবে। চাকরিতে পরিবর্তনও ইতিবাচক হবে এবং আপনি নতুন শক্তির উচ্ছ্বাস অনুভব করবেন। আপনি এই বছর 2024 সালের জন্য করা আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ওই দিকে আপনার ভালো কোনো চাকরিতে যোগ আছে, অর্থাৎ ভালো কোথাও চাকরি পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য 2025 সাল অনেকটাই মিশ্র প্রকৃতির ফল দেবে। আরও পরিশ্রম করতে হবে ব্যবসায়ীদের। প্রথমের দিকে রপ্তানি কিছুটা পরিমাণে কম হলেও আমদানি বেশি এবং রপ্তানি কম হলেও তা ধীরে ধীরে বছরের
মাঝখান থেকে রপ্তানির পরিমাণও বাড়তে থাকবে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট লাভবান হতে থাকবেন। আমদানি রপ্তানিকারকের জন্য বছরটি তাই বেশ ভালো যাবে বলে মনে করা হয়। অন্যদের জন্য গত বছরের তুলনায় কঠোর পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যাবে। মার্চ মাস পর্যন্ত অষ্টম ঘরে শনির গমনের কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু রাহুর গমনে আপনার কিছুটা রপ্তানির ক্ষেত্রে ভালো দিক দেখা দেবে এবং আগস্ট সেপ্টেম্বরের পর থেকে বৃহস্পতির গমনে আপনার রপ্তানির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ অভূতপূর্ব উন্নতি দেখা দেবে, যা আপনার আর্থিক স্থিতিটাকে অনেকটাই বাড়িয়ে তুলবে। শিক্ষা 2025 সাল তাদের জন্য একটি শুভ সময় বলে মনে করা হয় যারা বাড়ি থেকে দূরে পড়াশোনা করতে করছেন বা বিদেশে পড়াশোনা করতে যেতে ইচ্ছুক বা এখনও বিদেশে পড়াশোনা করছেন। তবে মে মাসের পর কেতুর প্রভাবে অধ্যবাসের সঙ্গে পড়াশোনা করতে অসুবিধা হতে পারে। এই বছরটি পেশাদার ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের জন্য নিয়ে আসবে ভালো পরিমাণে সাফল্য, কিন্তু আপনাকে খামখেয়ালিপনার সঙ্গে ধরলে হবে না। আপনাকে শিক্ষার ক্ষেত্রে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে এবং আপনার সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। স্বাস্থ্য 2025 সালে শনি মার্চের পরে গমন করবে এবং অষ্টম ঘরে এই গমন পুরানো সমস্যা থেকে মুক্তি দিতে পারে, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট ইত্যাদি জনক সমস্যাগুলি স্বাস্থ্য সম্পর্কিত আগের বছর থেকে যদি তা চলতে থাকে, এই বছর কিন্তু শনির অষ্টম ঘরে গমনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তার পরিমাণ কমতে থাকবে এবং আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ভালো দিক নিয়ে আসবে। স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের অসাবধানতা পেট বা কোমরে কোনো গুরুতর সমস্যা নিয়ে আসতে পারে। অতএব সময় মতো ডাক্তারের সঙ্গে আপনি যোগাযোগ করুন এবং আপনার স্বাস্থ্যের দিকে যথেষ্ট যত্ন নিন। স্বাস্থ্য তখনই ভালো থাকে যখন আপনি আপনার নিজের খেয়াল নিজে রাখতে শিখবেন এবং যথেষ্ট সুস্বাস্থ্যকর ফল মূল সবজি খাওয়ার সঙ্গে ব্যায়ামের দিকে লক্ষ্য রাখবেন। অর্থাৎ আপনাকে আপনার স্বাস্থ্য ভালো রাখতে হলে নিজের ওপর নিজের আত্মবিশ্বাস রাখতে হবে, সেই সঙ্গে ভালো শাকসবজি ফলমূল খাওয়া দাওয়ার সঙ্গে ব্যায়ামও চালিয়ে যেতে হবে। প্রেম সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক 2025 সালে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জীবনে প্রেমের ক্ষেত্রে তেমন একটা ভালো দিক বলে মনে করা হয়ে থাকছে না। কেননা যদি আপনার দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িত থাকেন, এবছর আপনার কিছু খিটখিটে স্বভাবের জন্য বা আপনার গার্লফ্রেন্ডের খিটখিটে স্বভাবের জন্য আপনার প্রেম জীবনে অনবরত অশান্তি লেগে থাকবে। এবং যদি আপনি বৈবাহিক জীবনের সঙ্গে বিরত করেন বা বৈবাহিক জীবনের সঙ্গে গমন করেন, তাহলে আপনার স্ত্রীকে বা আপনার স্ত্রীর আপনাকে ছোটোখাটো সন্দেহজনক পরিস্থিতির কারণে আপনাদের সংসারে আসবে নেতিবাচক দিক, অর্থাৎ খিটখিটে ঝগড়া সবসময় লেগেই থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বা সবসময় মতবিরোধ লেগেই থাকবে। তাই এই বছরটা আপনার প্রেম করার ক্ষেত্রে এবং যদি স্বামী স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনাদের লাইফ পার্টনারকে একে অপরকে বোঝা উচিত। সামান্য কারণের জন্য ঝগড়ায় যাওয়া উচিত নয়, অর্থাৎ নিজেদেরকে বা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখা উচিত। কেননা প্রেম সম্পর্কে এবার শনির প্রভাবের জন্য আপনাকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং কমেন্ট বক্সে আপনার কী ধরনের ভিডিও চাই তার সঙ্গে আপনার রাশিটি অবশ্যই কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।